লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সর্বপ্রথম দরবারে মুকিমিয়া মুজাদ্দিদিয়া জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলের দারাজ দিনে কণ্ঠকে উঁচু করে সকলের জবানকে একত্রে মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের জুমার আলোচনাগুলো ধারাবাহিকভাবে চলে আসছে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইখলাস ও তওবার গুরুত্ব। ইখলাস সম্পর্কে, তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে প্রথমে বলবো, তারপর হাদিসের আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা উমিরু, তোমাদেরকে আদিষ্ট করা হয় নাই, তোমাদেরকে আদেশ দেওয়া হয় নাই, ইল্লা তবে লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তোমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের আদেশ দেওয়া হয়েছে একমাত্র তার জন্য মুখলিস হয়ে, একমাত্র তার জন্য একনিষ্ঠ হয়ে, একমাত্র তার জন্য খালেস হয়ে, মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা। আল্লাহ কয় যারা হুনাফা, একনিষ্ঠ হয়ে আল্লাহর জন্য খুলুসিয়াতের সাথে, ওয়া ইউকিমুস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাতা, এবং যারা যাকাত দিবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এরাই হলো দ্বীনের মধ্যে, এরাই হলো ধর্মের মধ্যে সুদৃঢ় অটল, এরাই ধর্মের মধ্যে সুদৃঢ় অটল আছে, এরাই হলো আল্লাহ তাআলার কাছে দ্বীনের মধ্যে অটলীয় হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত ইখলাস ছাড়া, খুলুসিয়ত ছাড়া আমি আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, ওয়ালা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, বান্দা সুন্দর না কালো, ওই বান্দার দেহের দিকে তাকান না, বান্দার শরীর কি মোটা না চিকন, ওই ব্যক্তি কি খাটো না লম্বা। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষের দেহের দিকে তাকাই না, মানুষের চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ ওয়া আমওয়ালিকুম, মানুষের সম্পদের দিকে তাকাই না, কে ধনী কে গরিব, কার সম্পদ বেশি কার সম্পদ কম, আমি আল্লাহ এগুলো চাই না। ও আল্লাহ কি চান? আল্লাহ ওয়ালা কি ইয়ানজুরু ফি কুলুবিকুম, বরং আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে চাই, বান্দার কলবের দিকে চাই, ওই বান্দার কলবের মধ্যে কি আছে, ওই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা, ওই অন্তরের মধ্যে আমি আল্লাহর খুলুসিয়াত আছে কিনা, ওই সমস্ত জিনিসগুলা আমি আল্লাহ দেখি। ওয়ালা কি ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহ বান্দার আমল দেখি, কারণ আমল আমি আল্লাহর জন্য করা হয়েছে, কারণ আমল লৌকিকতার জন্য করা হয়েছে, আমি আল্লাহ তাআলা এগুলো চাই। এই জন্য হাদিসের মধ্যে আছে, আন ওমর ইবনুল রাদিয়াল্লাহু আনহু, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, আল্লাহ নবী বলেছেন, ইনতালাকা সালাসাতু রাহতিন,
তিনজন যুবক মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জমানার অর্থাৎ বনি ইসরাইলের তিনজন যুবক, হাত্তা আওয়াহুমুল মাবিতু, একদিন তারা সফরে বের হয়েছে, তারা সফরের উদ্দেশ্যে রওনা করেছে। প্রতিমধ্যে হাত্তা আওয়াহুমুল মাবিতু, এমন সময় তাদের কাছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অর্থাৎ রাত্র হয়ে যাচ্ছে। ইলা গারিন ফাদাখলুহু, তারা একটা গুহার মধ্যে প্রবেশ করেছে, তারা একটা পাহাড়ের মধ্যে প্রবেশ করেছে। যেই মাত্র নাকি পাহাড়ের মধ্যে প্রবেশ করেছি, ফান হাদারাত সখরাতুন মিনাল জাবালি ফাসাদ্দাত আলাইহিমুল গার, সঙ্গী সঙ্গী পাহাড়ের উপর থেকে একখানা বড় পাথরের টুকরা পড়ে ওই পাহাড়ের মুখখানা বন্ধ করে দিয়েছে। বনি ইসরাইলের তিন যুবক গুহার মধ্যে ঢুকেছে, তারা রাত্রি যাপন করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য। গুহার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে একখানা বড় পাথর পড়ে ওই পাহাড়ের মুখটাকে, গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। ফাকালু ইন্নাহু লা ইউনজিকুম, তারা পরস্পর একে অপরকে বলতে লাগলেন, ইন্নাহু লা ইউনজিকুম, নিশ্চয়ই এর থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে না। মিন হাদিস সখরাতি, এই পাথর থেকে রে, ইল্লা আনতাদাল্লাহা বিসলিহি আমালিকুম, দেখো তোমাদের কোনো নেক আমল আছে কিনা, তোমাদের কোনো সৎ আমল আছে কিনা রে, ওই আমলের উসিলা দিয়া যদি আল্লাহর দরবারে দোয়া করো, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করতে পারে কি পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ওই ব্যক্তিরা উসিলা দেওয়ার জন্য শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা রাজুলুম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলতে শুরু করেছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরানি, আমার দুইজন পিতামাতা ছিল অত্যন্ত বৃদ্ধ, ওয়া কুনতু লা আববিকু ক্বাবলাহুমা, আমি তাদের আগে দুধ পান করাইতাম না, দুগ্ধ পান করাইতাম না। আহলা ওয়া মালা, আহলা আমার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে, আমার পরিবারদেরকে আমি দুধ পান করাইতাম না। আমার মা বাবাকে দুধ পান করানোর আগে, অর্থাৎ আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমি আমার সন্তানকে খাওয়াইতাম না। ওয়ালা মালান, এমনকি আমি আমার দাস দাসীদেরকেও খাওয়াইতাম না, কর্মচারীদেরকে খাওয়াইতাম না। ফানা আবি ফি তরাবি শাজারিন ইয়াওমান, একদিন আমি কাঠের সন্ধানে, গাছের সন্ধানে অনেক দূরে চলে গেছিলাম। ফালাম আরিহু আলাইহিমা, তাদের কাছে আসতে আমার দেরি হয়ে গেছে, আমি তাদের কাছে সময় মতো আসতে পারি নাই। হাত্তা নামা, আমি আইসা দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। ফাহালাবতু লাহুমা কাবুকাহুমা, আমি তাদের জন্য দুধ পান করানোর উদ্দেশ্যে দুধকে গরম করলাম। গরম করার পর যেই মাত্র তাদের কাছে আসলাম, ফাওয়াজাতুহুমা নাইমাইনি, আমি দেখলাম তারা দুইজন ঘুমন্ত অবস্থায়, তারা ঘুমাচ্ছে। ওয়া কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা, আর আমার কাছে এটা পছন্দনীয় না যে আমি আমার মা বাবাকে ছাড়া, মা বাবার আগে আমার সন্তানদেরকে, আমার স্ত্রী পরিবার আহালদেরকে খাবার খাওয়াবো, এটা আমার কাছে পছন্দনীয় ছিল না। এই জন্য আমি কি করেছি, ফালা বিস্তু ওয়াল কাদাহু আলা ইয়াদাইয়া আনতাজিরু ইস্তিকাযাহুমা, অর্থাৎ আমি দুধের পেয়ালাকে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আলা ইয়াদাইয়া, আমার হাতের মধ্যে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আনতাজিউ, আমি অপেক্ষা করতে লাগলাম। ইস্তিকাযাহুমা, তারা দুইজন জাগ্রত হওয়ার অপেক্ষা করতে লাগলাম। কখন তারা দুইজন জাগ্রত হবে, জাগ্রত হলে আমি তাদেরকে দুধ পান করাবো। হাত্তা বারাকাল ফাজর, এমন অবস্থায় ফজর সময় হয়ে গেল, আমি সারা রাত্র দুধের পেয়ালা নিয়া আমার মা বাবার বিছানার সামনে দাঁড়াইয়া ছিলাম রে। এই দাঁড়ানো অবস্থায় রাত্র শেষ হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। যখন নাকি তারা ফজরের সময় জাগ্রত হয়ে গেল, আমি তাদেরকে দুধ পান করাইলাম। এরপর ওই ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিকা ফাফারিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহিস সখরা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র আপনার জন্য করে থাকি, আপনার খুলুসিয়াতের জন্য, আপনার জন্য, আপনার রাজির জন্য করে থাকি, আয় আল্লাহ দয়া করে এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আজকের এই পাহাড়ের গুহা থেকে, এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন।
এই লোক যখন এই দোয়া করেছে, এই দোয়া করার সঙ্গে সঙ্গে মিনহাদিস সখরাতি, এই পাথরের টুকরাটা ফাজারাত শাইআন, কিছুটা সরে গেছে। লা ইস্তাতিউনাল খুরুজা, যেই পরিমাণ সরছে, এই পরিমাণ সেই ফাঁকা জায়গা দিয়া, এই পরিমাণ জায়গাটা তারা বের হতে সক্ষম হলো না, তারা বের হতে পারলো না। এরপর আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাল আখার, দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন রাব্বুল আলামিন, আমার একটা চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, সে আমার কাছে অনেক ভালোবাসার ছিল, আমি তাকে অনেক পছন্দ করতাম, সে আমার কাছে অনেক প্রিয় ছিল। ফারাতুহা আন নাফসিহা, আমি তাকে খারাপ কাজের জন্য, জিনার জন্য তাকে অফার করেছিলাম, আমি তাকে জিনার জন্য চেয়েছিলাম। ফামতানাত মিন্নি, সে আমার থেকে দূরে সরে গেছে, সে আমার থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিনা, এমন করে 1 বছর 2 বছর কয়েক বছর কেটে গেল। কেটে যাওয়ার পর একদিন যখন আমার চাচাতো বোন বিপদে পড়ে গেছে, তার টাকা পয়সার দরকার হচ্ছিল, আমি ছিলাম ধনী, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার বোন আমার কাছে টাকা চাইলো, আমি তাকে বললাম তোমাকে টাকা দিব, তবে আমি ওই খারাপ কাজের শর্তে তাকে টাকা দিলাম। ফাজাআতনি ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনারিন, অর্থাৎ আমি তাকে খারাপ কাজের শর্তে 120 দিরহাম দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, সে যেন তার নিজেকে আমার মাঝে বিলিয়ে দেয়, অর্থাৎ সে তার নিজেকে আমার মাঝে একাকিত্বের মাঝে ছেড়ে দেয়। ফাফালাত, সে যেমনটা আমি চেয়েছি সে আমার সঙ্গে তেমনটাই করলো, অর্থাৎ সে নিজেকে আমার কাছে একা ছেড়ে দিয়েছে। হাত্তা ইদা কদারতু আলাইহা ক্বালাত লা উহিল্লু লাকা, যেই মাত্র নাকি আমি তাকে ভোগ করতে যাব, আমি তার সঙ্গে খারাপ কাজ করতে যাব, যখন নাকি আমি তার দেহ থেকে কাপড়গুলো খুলেছি আর তাকে বিবস্ত্র করেছি, বিবস্ত্র করার পর আন্তাফাদ্দুল খাতামা ইল্লা বিহাক্কিহি, অর্থাৎ যখন নাকি আমি তাকে মাটির মধ্যে শোয়াইলাম, তার শরীর থেকে কাপড়গুলো খুলে তাকে বিবস্ত্র করে ফেললাম, যখন নাকি আমি তার সঙ্গে খারাপ কাজ করতে যাব, ওই আমার চাচাতো বোন ডাক দিয়া কয়, এ ভাই তুমি আমার আংটি ভেঙে দিও না, অর্থাৎ তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না, আমার ইজ্জত তুমি নষ্ট করে দিও না। ইল্লা বিহাক্কিহি, তবে তোমার অধিকার করে নষ্ট করতে পারো, অর্থাৎ তুমি আমার ইজ্জত নষ্ট করে দিও না তোমার অধিকার ছাড়া। ইল্লা বিহাক্কিহি, অবৈধ উপায়ে। এ ভাই, যদি তুমি আমাকে ভোগ করতে চাও তাহলে আমাকে বিয়ে করো, বিয়ে করার পর তুমি আমাকে ভোগ করতে পারবা। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি ওই সময় অনেক লজ্জিত হয়ে গেলাম, অনেক ভয় পেয়ে গেলাম, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, আমি আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দিলাম। ফানসারাফতু আনহা ওয়া হিয়া আহাব্বুন নাসি ইলাইয়া, অর্থাৎ আমি তাকে ছেড়ে দিলাম, তাকে উঠাইলাম, উঠাইয়া তার পরনের মধ্যে কাপড়গুলো পরাইয়া দিলাম আর তাকে ছেড়ে দিলাম। তাকে ছেড়ে দিয়ে সে আমার কাছে যদিও অধিক প্রিয় ছিল, ইলাইয়া আমার কাছে অধিক প্রিয় ছিল, ওয়া তারাকতুজ যাহাবা আল্লাযী আতাইতুহা, আমি তাকে যেই স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, আমি তাকে যেই টাকা পয়সা দিয়েছিলাম, ওই টাকা পয়সা আমি রেখে চলে আসছি, তার থেকে এগুলো আর আনি নাই। যে আমি তার সঙ্গে যে শর্তের বিনিময়ে টাকা দিছি ওই শর্ত আমার পূরণ হয় নাই, এরপরও আমি তার থেকে টাকা না আইনা আমি চলে আসছি। ওই কাজটা যদি ওই ব্যক্তি বলে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি, আয় আল্লাহ, এই কাজটা যদি আপনার জন্য একনিষ্ঠ করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাজারাতিস সখরাতু গায়রু, অর্থাৎ আপনি আমাদেরকে এই পাথর থেকে মুক্তি দেন, এই পাথরের গুহা থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। ফাজারাতিস সখরাতু গায়রা, ওই পাথরটা আর একটু সরে গেল, আর একটু সরে যাওয়ার পর এমন পরিমাণ সরছে, আন্নাহুম লা ইস্তাতিউনা, যে তারা বের হতে সক্ষম হলো না, তারা বাহির হতে পারলো না, এমন পরিমাণ পাথর সরছে। এরপর তৃতীয় নাম্বার ব্যক্তি সম্পর্কে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালিসু, 3 নাম্বার ব্যক্তি বলতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী আস্তাআজারতু উজারা, আমি অনেকগুলো পরিশ্রমিক, অর্থাৎ আমি অনেকগুলো বদলা কামলা কাজ করার জন্য লোক রাখতাম, ওই লোকগুলো আমার কাছে থাকতো, তারা আমার কাজ করতো, আমার কর্ম করতো। ফাআতাইতুহুম আজরাহুম, আমি তাদেরকে তাদের বিনিময়
তাদের পারিশ্রমিক আমি তাদেরকে দিয়ে দিতাম। গয়র রজুলিন, এক ব্যক্তি একদিন তারাকাল্লাযী লাহু, ওই ব্যক্তির যে পারিশ্রমিক ছিল, ওই ব্যক্তির যে টাকা ছিল, সে না নিয়ে চলে গেছে। ওই টাকাটা আমার কাছে ছিল। ওয়াজাহাবা, সে চলে গেছে। ফাসাম্মানতু, তার পারিশ্রমিক আমার কাছে রেখে দিল, আমার কাছে ছিল। আজরাহু, তার পারিশ্রমিক। হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল, এই পারিশ্রমিকটা দিন দিন বৃদ্ধি হতে লাগলো। অর্থাৎ এর দ্বারা আমি ব্যবসা করেছিলাম, এই ব্যবসার মাধ্যমে তার এই অল্প টাকা একদিন বাড়তে বাড়তে অনেক টাকা হয়ে গেল। ফাজাআনি বাদাহিন, কয়েক বছর পর ওই ব্যক্তি আমার কাছে এসেছে। আমার কাছে আয়েশা বলতেছে, ইয়া আব্দুল্লাহি, ও আল্লাহর বান্দা, আদ্দি ইলাইয়া উজরি, আপনি আমার পারিশ্রমিক আমাকে ফেরত দিয়ে দেন। ওই যে আপনার কাছে পারিশ্রমিক রেখে গিয়েছিলাম, ওই পারিশ্রমিকটা আপনি আমার কাছে ফিরিয়ে দেন। ফাকুলতু লাহু কুল্লু মা তারা মিন আজরিকা, আমি বলতে লাগলাম, এই যে তোমার সামনে ধন সম্পদ দেখতে পাচ্ছ, সবকিছু তোমার পারিশ্রমিক। অর্থাৎ মিনাল ইবিলি, এই যে উটের পাল দেখতে পাচ্ছ, এই উটগুলা তোমার পারিশ্রমিক। ওয়াল বাকরি, এই যে গরুর পাল দেখতে পাচ্ছ, এই গরুগুলা তোমার পারিশ্রমিক। ওয়াল গনামি, এই যে ছাগলগুলা দেখতে পাচ্ছ, এই ছাগলগুলা তোমার পারিশ্রমিক। ওয়ার রাকিকি, এই যে মেষ দুম্বা দেখতে পাচ্ছ, এই মেষগুলাও তোমার পারিশ্রমিক রে, তুমি এগুলো নিয়ে যাও। ফাকালা, ওই ব্যক্তি আবার বলতে লাগলো, ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজিউ, আপনি আমার সঙ্গে ঠাট্টা করবেন না, আপনি আমার সঙ্গে ঠাট্টা করেছেন কেন? ফাকুলতু, আমি বললাম, ইন্নী লা আস্তাহজিউ বিকা, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না। ফাখাযাহু কুল্লুহু ফাস্তাকাহু ফালাম ইয়াতরুক মিনহু শাইআন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে এখান থেকে দ্রুত চলে গেল, এর মধ্যে সামান্য কিছু রেখে যায় নাই। এরপর তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ইয়া রাব্বাল আলামিন, ও প্রভু গো, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনার রাজির জন্য করে থাকি, ফাফরুজান্না মা নাহনু ফীহি, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। যখন নাকি 3 নাম্বার ব্যক্তি এই দোয়া করেছি, এই দোয়ার সঙ্গে সঙ্গে ফানফাজারাতিস সাখরাতু ফাখরাজু ইয়ামশুনা, ওই পাথরের খণ্ডটা গুহার মুখ থেকে পুরা পাথরটা সরিয়ে গেছে। শুধু তাই নয়, ফাখরাজু, তারা বের হয়ে গেল। ইয়ামশুনা, হেঁটে হেঁটে তারা বাহির হয়ে গেল। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে? ইখলাসের গুরুত্ব আছে না নাই? এই যে ইখলাসের জন্য, ইখলাসের গুরুত্ব হাদিস থেকে বোঝা যায়। অর্থাৎ ওই ব্যক্তি বিপদে পড়ে গেছে, এমন ইখলাসের সঙ্গে ইবাদত করেছে যে ইখলাসের যে ইবাদতের উসিলা দিলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তাই আমাদেরকে ইবাদত করতে হবে ইখলাসের সাথে, নাকি লৌকিকতার জন্য? ইখলাসের সাথে ইবাদত করতে হবে। আল্লাহর হাবিব কয় হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আমার কাছে কোনো ইবাদত ইখলাস ছাড়া কবুল হয় না। অর্থাৎ কোনো ইবাদত ইখলাস ছাড়া কবুল হয় না। যে ইবাদত কবুল হবে, অবশ্যই তার মধ্যে আমি আল্লাহর রাজি খুশি থাকতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্য থাকতে হবে। লৌকিকতার জন্য ইবাদত করলে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে, ওই ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইখলাস সম্পর্কে সময় যেহেতু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তওবা সম্পর্কে কয়েকটা কথা বলি। তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ পৃথিবীর মানুষেরাই, যারা তোমরা নফসের উপরে জুলুম করেছো, নফসের উপরে যারা তোমরা ক্ষতি করে দিয়েছো, তাদের জন্য আমি আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে রে। যদি তোমরা তওবা করো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহকারীদের গুনাহকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং প্রেমময়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদিহিল মুমিন মিন কুল্লি রাজুলিন ফি আরদিন দাওয়ায়াতিন মাহলাকাতিন মাহু রাহিলাতুহু। অর্থাৎ হাদিসটা আরবিটা বল, সময় সংক্ষেপ বাংলা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বান্দার প্রতি তওবা করলে ওই পরিমাণ খুশি হই যেই পরিমাণ খুশি কোন একজন ব্যক্তি মরুভূমির প্রান্তরে চলে গেল, বিশাল মরুভূমি, আশেপাশে থাকার জায়গা নাই, গাছপালা নাই, পানি নাই, সে তার বাহন নিয়া, উট নিয়া মরুভূমির মধ্যে চলে গেছে। মরুভূমির মধ্যে চলে যাওয়ার পর একদিন বিশ্রামের জন্য সে যখন একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি, সে ঘুমানোর পরে লক্ষ্য করে দেখলো তার যে উট ছিল, ওটার মধ্যে তার খাবার ছিল, ওটার মধ্যে তার পানিও ছিল। ওই খাবার পানি নিয়া সে জাগ্রত হয়ে দেখে, ঘুম থেকে উঠে দেখে তার উট গায়েব হয়ে গেল। ওই খাবার পানি নিয়া আর উট ওই জায়গায় দেখা যাচ্ছে না। ওই ব্যক্তি উটটাকে খুঁজতে খুঁজতে এমন হয়রান হয়ে গেল, পিপাসার্ত হয়ে গেল। ওই ব্যক্তি চিন্তা করলো, এই বিশাল মরুভূমি রে, আমার আর বাঁচার উপায় নাই, আমি মনে হয় মরে যাব। যেহেতু আমার উট হারিয়ে গেল, আমার খাবার পানি হারিয়ে গেল, আমি আর বাঁচার সুযোগ নাই, আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গায় চলে যাই, ওই জায়গায় ঘুমাইতে ঘুমাইতে মরে যাব। যেই মাত্র নাকি সে ওই জায়গার মধ্যে গেল, এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ওই ব্যক্তির উট খাবার পানি সহ তার কাছে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি আনন্দের কারণে, খুশির কারণে বলে ফেলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বলার দরকার ছিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু সে আনন্দের কারণে, খুশির কারণে বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তুমি আমার বিপদের সময় এই উপকারটা করেছো, আমার বিপদের সময় আমি মরার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আবার তুমি আমার নতুন জীবন ফিরিয়ে দিলা। ওই বান্দা আনন্দের কারণে এই কথা বলেছে। ওই বান্দা যেই পরিমাণ আনন্দ হয়, ওই বান্দা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ কয় আমার কোন মুমিন বান্দা যদি আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করে, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাই। তওবার গুরুত্ব আছে না নাই? তওবার গুরুত্ব আছে। আরো অনেক হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিনে আল্লাহর দরবারে 100 কিংবা মতান্তরে 70 বার আল্লাহর দরবারে ইস্তিগফারতুল্লাহ আলাইকুম, আমি আল্লাহর দরবারে তওবা করি, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি। আল্লাহর নবীর কি গুনাহ আছে? কথা বলেন। আল্লাহর নবীর গুনাহ আছে? আল্লাহর নবীর গুনাহ নাই। অনেকে বলতে চায়, অনেকে এই আয়াতের, যেমন নাকি সূরা ফাতিহার মধ্যে আছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ। অনেকে এই আয়াতের ব্যাখ্যা করে, অনেকে আয়াতের তরজমা করে। সবার তরজমা পড়া জায়েজ নাই, সবার তরজমা পড়া যাবে না। মানে যারা রাসূলের প্রতি ভালোবাসা রাইখা, আদব রাইখা তরজমা করে, তাদের তরজমার ধারাই একরকম। আর যাদের আকীদা খারাপ, তাদের তরজমা দেখবেন অনেক রকম। সূরা দোহার ব্যাখ্যা করে অনেকজনে বলতে চায়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী নাকি পথভ্রষ্ট ছিল, এরপর আল্লাহ হেদায়েত দিয়েছে। নাউজুবিল্লাহ। রাসূল কি পথভ্রষ্ট ছিলেন? এই যে এখানে পথভ্রষ্ট, দল্লান শব্দের অনেকগুলো অর্থ হয়। যেমন নাকি সূরা ইউসুফের মধ্যে আছে, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিদান ফাফদুলান, আয়াতটা খেলাচ্ছে না। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা, বড় ছেলেরা বলতে চাচ্ছে যে আমার পিতা আমাদের থেকে অমনোযোগী। এখানে যদি ইউসুফ নবী তখন তার নবুয়ত চলে, তখন তার নবুয়ত চলাকালীন সময় সে কি পথভ্রষ্ট? যেহেতু তার উপর নবুয়ত অর্পিত আছে, সে কি পথভ্রষ্ট? সে পথভ্রষ্ট না। যদি এই আয়াতের এই অনুবাদ করা হয় তাহলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি উম্মতের হেদায়েতের ব্যাপারে চিন্তিত নয়? আপনি কি উম্মতের হেদায়েতের ব্যাপারে চিন্তিত ছিলেন না? ফাহাদা, ফলে আমি আপনাকে উম্মতের হেদায়েতের জন্য রাস্তা বের করে দিয়েছি। এখানে রাসূল পথভ্রষ্ট অর্থ করলে ঈমান থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আমি দিনে 70 বার, মতান্তরে 100 বার তওবা করি। কেন? আমি রাসূলের গুনাহ নাই, আমার গুনাহ নাই, আমি গুনার জন্য তওবা করি না। আমি কেন তওবা করেছি? কোন মুফাসসির বলেন, কোন হাদিসের মুহাদ্দিসগণ বলেন, আল্লাহর হাবিব এই জন্য তওবা করেছে, তিনি নিজের জন্য তওবা করে নাই, তিনি উম্মতের জন্য তওবা করেছে। তিনি উম্মতের জন্য তওবা করতেন। আর অনেক মুহাদ্দিসগণ বলেন, আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করতেন। তওবার দরকার আছে না নাই?
গুনাহ হয়ে গেলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন নাকি একটা গুনাহ করে ফেলো সঙ্গে সঙ্গে একটা নেক আমল করবা। কেন? একটা গুনাহ করলে একটা গুনাহ হয়, একটা নেক আমল করলে 10টা সওয়াব হয়। যখন নাকি একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে একটা নেক আমল করবা, ওই নেক আমলটা তোমার গুনার কাফফারা হয়ে যাবে, ওই নেক আমলটা গুনার কাফফারা হয়ে যাবে। শুধু তাই নয়, একটা গুনার কাফফারা হয়ে তোমার আমল নামায় আরো 9টা নেক লিখে দিবেন কে? আমাদের তওবার দরকার আছে। সময় সংক্ষেপ, যা বললাম আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমার সুন্নাত পড়েন, এছাড়া সুন্নাত পড়ে নেন।